আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি একটি ডিফারেন্সিয়েশনের টেকনিক নিয়ে আলোচনা করব। একটু আনকমন। আমরা ডিফারেন্সিয়েশনের অনেক সূত্র জানি, অনেক অনেক পদ্ধতি জানি, বিভিন্নভাবে ডিফারেন্সিয়েশন করা হয়। তো আজকে আমি একটা স্পেশাল টাইপের ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। এখানে অবশ্য ফর্মুলাটা লেখা আছে। এখানে বলছে ডিফারেন্সিয়েট দ্য ফলোইং, অর্থাৎ y ইকুয়াল এখানে একটা ফাংশন দেয়া আছে, ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। তো এখানে আমি একটা ফর্মুলা লিখে রাখছি। তো আমরা এখানে একটু দেখি। অর্থাৎ আমাদের f টু দি পাওয়ার g, হ্যাঁ, f টু দি পাওয়ার g, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাংশন, অর্থাৎ যেমন এই যে x টু দি পাওয়ার ln x, না, এটা যদি আমাদের x টা যদি f হয়, জিটা যদি আমাদের ln x হয়, অর্থাৎ কোন একটা ফাংশন তার উপর আর একটা ফাংশন যদি হয়, তো ফাংশন টু দ্য পাওয়ার ফাংশন সেইটার যদি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা কি, এটা আরো একভাবে করা যায়। তো আমি সরাসরি সূত্রের মাধ্যমে যেভাবে করা যায় আমি সেটা দেখাচ্ছি। তো এটাকে প্রথমে আমরা এটা সমান লিখবো হচ্ছে এফ টু দ্য পাওয়ার জি। প্রথমে যা আছে আমরা সেটাই লিখবো, এফ টু দ্য পাওয়ার জি লিখবো। লেখার পরে আমরা ডিডিএক্স লিখবো। ডিডিএক্স লেখার পরে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা আমরা সামনে লিখবো, পাওয়ারটা সামনে আসবে। এবং আর এই যে বেসটা, অর্থাৎ এফটা হয়ে যাবে লন, লন এফ। আরেকবার বলতেছি যে কোন একটা ফাংশন টু দ্য পাওয়ার ফাংশন যদি হয়, সেটার যদি ডিডিএক্স ডিফারেন্সিয়েশন করতে বলে, তাহলে আমরা কিভাবে লিখবো? প্রথমে আমরা যে রাশিটা লিখবো সেটা হচ্ছে যা আছে তা লিখবো হুবহু, এরপরে ডিডিএক্স দেব, দেওয়ার পর আমরা যে পাওয়ারটা সামনে চলে আসবে, এরপরে যে বেসটা আছে, ভিত্তি, সেটার কি হবে? লন এফ হবে। এরপর আমরা নিয়ম অনুযায়ী এটাকে ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ এটা ইউ ভি, অর্থাৎ এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, তাহলে সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা, এটা অনেকে আমরা জানি যেভাবে করতে হয়, মানে ইউকে বাইরে রেখে ভিকে, এরপর ভিকে বাইরে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন, ওইটা করব। একটু আমরা স্লাইটলি একটু দেখি। এখানে আমাদের y ইকুয়াল দেয়া আছে। তো এখানে আমাদের দেখো, এখানে আমরা বলে নিলাম যে আচ্ছা হ্যাঁ, ডিডি আমরা দুই পাশেই আমরা ডিফারেন্সিয়েশন করলাম, মানে ডিডিএক্স লাগাইলাম। লাগানোর পর এখানে আমরা একটু খেয়াল করি, আমরা জানি ডিফারেন্সিয়েশন অপারেটরটা আসলে লিনিয়ার, অর্থাৎ আমাদের যে যোগ আছে না, এই যে সহজ কথায় আমাদের প্রত্যেকটার সাথেই আর কি ডিডিএক্সটা চলে যাবে। ঠিক আছে, এইটুকু আমরা আমাদের বুঝলেই হবে, প্রতিটার সাথে ডিডিএক্স যাবে। এখন আমরা এইখানে ওই জিনিসটা অ্যাপ্লাই করব, অর্থাৎ এফ টু দ্য পাওয়ার জি। তাহলে এটা যদি আমাদের এফ হয়, এটা যদি আমাদের জি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কি হবে? যা আছে তাই, এক্স টু দ্য পাওয়ার লন এক্স। এরপর আমাদের কি হবে? পাওয়ারটা, পাওয়ারটা সামনে চলে আসলো, আর যে বেসটা আছে, বেসটার সাথে লন এক্স হইলো। গুড। এরপর আমরা নেক্সটে চলে যাই, আমাদের ডিডিএক্স অফ এক্স কস ইনভার্স এক্স আছে, এটা কিন্তু পাওয়ার। তাহলে প্রথমে আমাদের আবার ওই একই এফ টু দ্য পাওয়ার জি, তাহলে আমাদের যা আছে সেটাই হবে এক্স টু দ্য পাওয়ার কস ইনভার্স এক্স। এরপর ডিডিএক্স অফ পাওয়ারটা এই যে সামনে চলে আসলো, এরপরে বেসটা কি হয়ে গেল? লন এক্স হয়ে গেল। এখন আমরা এটাকে দুইটা লন এক্স আছে না, তাহলে দুইটা লন এক্সকে আমরা লন এক্স স্কোয়ার লিখতে পারি। আর এখানে এখনো করিনি, আর পরের লাইনে করতেছি। এখানে আমরা জানি যে এটার ডিডিএক্স কি হবে, মানে টুটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ, তাহলে তো লন এক্স হইলো। এরপর আবার এইটা যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে এই যে ফাংশনটা মানে লন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ওয়ান বাই এক্স হয়ে গেল। আমরা জানি লন এক্সকে ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স। এরপর আসো যে নেক্সট, এটাকে ধরলাম ইউ, এটাকে ধরলাম ভি, তাহলে ইউকে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, দেন আবার ভিকে বাইরে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। তো নেক্সট লাইনে কি করছি, এগুলো আজকে একটু সাজায় লিখছি আর কি, আর কিছুই করি নাই। আর এখানে একটু, এখানে যেহেতু এটা বাকি আছে, তা আমরা জানি এই যে লন এক্স এর ডিডি এক্স হচ্ছে ওয়ান বাই এক্স, আর কস ইনভার্স এক্স এর ডিডি মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান ওভার মাইনাস ওয়ান ওভার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে একটু যদি আমরা সাজায় লিখি, তাহলে এটা এইরকম চলে আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো এখানে আরেকটা অঙ্ক এরকমই আরেকটা অঙ্ক করে দেয়া আছে। তো এটা একটু, প্রশ্নটা সবাই দেখে রাখো এবং নিজেরা এটা করবে। প্রশ্নটা দেখো এবং এখানে আনসারটাও দেখে রাখো, যাতে তোমরা নিজেরা যখন করবে তখন যাতে আনসারটা মিলাইতে পারো। একই নিয়ম, এটা কোনো পার্থক্য নাই, আগের মতোই।
তো এইভাবে আরকি এটা করতে হয়। তো এই নিয়মটা, এই টপিকটা এই পর্যন্তই আমি রাখতে চাচ্ছি। এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো, এবং যদি কোনো স্পেশাল কোনো টেকনিক জানতে চাওয়ার ইচ্ছা হয় কারো, অবশ্যই আ জানাইতে পারো। তো ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।